এই ফিতরা দিবেন কোথায়? যেখানে গরিব পাবেন সেখানে দেবেন। তবে আপনি যেখানে বাস করেন সেখানে যদি গরিব অভাবী থাকে তাহলে অন্য জায়গায় স্থানান্তরিত করা চলবে না। এখানে দাম্মামে আছেন, দাম্মামে অভাবী আছে যথেষ্ট, তাহলে অন্য জায়গায় স্থানান্তরিত করা চলবে না। যেখানে আপনার ঈদের সময় হয়েছে সেখানে দেবেন যদি সেখানে ফকির মিসকিন পান। কিন্তু তার চাইতে বেশি মুখাপেক্ষী ফকির অভাবী যদি অন্য জায়গায় থাকে, দেশে অথবা অন্য কোনো দেশে, ধরেন বাংলাদেশ চাইতে গরিব বর্মাতে আছে, বাংলাদেশ চাইতে অভাবী দুর্গত মানুষ ফিলিস্তিনে আছে অথবা সিরিয়াতে আছে, তাহলে সেখানে পাঠান, কোনো দোষের কথা নাই, বিশ্বস্ত হাতে যদি পৌঁছে তাহলে। 10 নম্বর বিষয় সেটা হচ্ছে ফিতরা পাবে কারা? ফিতরা পাবে কারা? ফিতরার ক্ষেত্রে আমাদের দেশে ঢালাহারে 8 ভাগ করে যেমন জাকাত দিয়ে থাকে, ওইরকম ফিতরাও 8 ভাগের লোককে দিয়ে থাকে। এটা ভুল। বহু ওলামারা এই বিষয়টি আলোচনা করেছেন যে ফিতরা দিয়ে ইসলামিক সংগঠন চালানো, ফিতরা দিয়ে মাদ্রাসা চালানো, ফিতরা দিয়ে জনকল্যাণমূলক কাজ করা, ফিতরা দিয়ে এইরকমই ইসলামের দাওয়াতের কাজ করা ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সংগঠনগুলি, বিভিন্ন সংগঠনগুলি ফিতরা নিচে নিজের সংগঠনে চাঙ্গা করার জন্য, ইলেকশন করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য, আমাদের বই পুস্তক ছাপানোর জন্য ফিতরা না, এগুলোর জন্য জায়েজ নাই। ফিতরার ক্ষেত্রে হাদিস শুনিয়েছি, হাদিসের বাক্যটা আবার বলছি। ফিতরা দেওয়ার রহস্য তোমাতুল্লিল মাসাকিন, খাদ্যের ব্যবস্থা করা মিসকিনদের। তাহলে ফিতরা আসল হক হচ্ছে ঈদের দিনগুলিতে নিজ নিজ গ্রামের মিসকিনদের, যারা ফিতরা দিচ্ছেন গ্রামের অভাবী দুর্গত মিসকিন ফকিরদের খাদ্যের ব্যবস্থা করবে, ওদের হচ্ছে আসল হক। আর যেই সব লোকদের উপর ঋণের বোঝা রয়েছে, ঋণের বোঝার কারণে ঈদের দিনে ছেলে মেয়েদেরকে একটা কাপড় কিনে দিতে পারে না, ছেলে মেয়েদের ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না, ঋণগ্রস্ত, তাদেরকে দিতে পারেন। যদিও হয়তো এমনি হয়তো আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু এখন আর নাই, ঋণের বোঝা চেপে আছে, ওই রকম লোককেও মিসকিন হিসাবে, তারাও এক ধরনের অভাবী মিসকিন, তাদেরকেও দেওয়া যেতে পারে।